হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের সাজেশন তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এটি তোমাদের ক্লাস 10-এর 6th চ্যাপ্টার, সেকেন্ড অধ্যায়, তোমরা নিশ্চয়ই জানো। আর এটা কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন, যেটা তোমাদের স্কুলে পড়বে 2025। তার জন্য ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এবং এই প্রশ্নের সাথে সাথে আমি একটি বইয়ের থেকে তোমাদের এই প্রশ্নগুলোকে দেব এবং সেটা অবশ্যই উত্তরও তোমরা পেয়ে যাবে এই বইটা থেকে, যে বইটা থেকে দেব, ঠিক আছে। আর এগুলো তোমরা অবশ্যই 2026 ফাইনাল সাজেশন হিসেবেও করে রাখতে পারো, ঠিক আছে। 2026 আমি এখানে লিখে দিলাম ভূগোলের ফাইনাল সাজেশন, মানে এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। কি বললাম, এই যে আমাদের যে চ্যাপ্টারটা আছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোই তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম এবং 2026 ভূগোলের ফাইনাল সাজেশন, কি বললাম, টেস্ট এক্সাম, স্কুলের টেস্ট এক্সাম 2025 এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখে নিই আমরা 2025 সালে এবছর মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য মানচিত্র, এই অধ্যায় থেকে 2 নম্বরের কি প্রশ্ন এসেছে। দেখো 2025 2 নম্বরের যে প্রশ্নগুলো এসে, ফলস কালার বা ছদ্মরং বলতে কি বোঝো, এই প্রশ্নটা দিয়েছে, এবং উপগ্রহের সেন্সার কি, এই দুটি প্রশ্ন কিন্তু এবছর পড়ে গিয়েছে 2-এর জন্য। এবার যদি আমরা দেখি 3-এর জন্য কি পড়েছে, দেখো 3-এ 2025 পড়েছে উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, এবং 2 নম্বর পড়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা আলোচনা করো। তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু 3 নম্বর পড়ছে, মানে এখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, আর এই দুটোর থেকে যে কোনো একটা লিখতে হবে। তাহলে কি বললাম, 25 সালে 2 নম্বরে ফলস কালার বা ছদ্মরং বলতে কি বোঝে, এটা পড়েছে। উপগ্রহের সেন্সার কি, এটা পড়েছে। আর 2025 3 নম্বরের জন্য উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করে পড়েছে, এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি প্রধান সুবিধা আলোচনা করে, এটা পড়েছে 3 নম্বরের, ঠিক আছে। চলো আমরা চলে যাই এবার ফাইনাল সাজেশন, সেকেন্ড ইউনিটের সাজেশন এবং টেস্ট পরীক্ষার জন্য সাজেশন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের এই অধ্যায়, অর্থাৎ 6th চ্যাপ্টার থেকে। চলো দেখে নাই আমরা একবার সাজেশনগুলো কী আছে। দেখো এখানে প্রথম তোমরা পড়বে উপগ্রহ চিত্র বলতে কি বোঝো, বা উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। দেখো এটা মাধ্যমিক 2018 পর্যন্ত 2019-এ পড়েছে। যদি তোমরা উত্তরটা দেখতে চাও, তোমরা উত্তরটা এখান থেকে তুলে নিতে পারো, দেখে নাও উত্তরটা একটু, ঠিক আছে। এবার দেখো তারপরে লিখতে হবে তোমাদের উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব। এটা দেখো পর্ষদ নমুনা প্রশ্ন, সেই জন্য আমি এটা রেখেছি, পর্ষদ নমুনা প্রশ্ন, উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব দেখে নাও। পরে দেখো আছে, দেখো দূর সংবেদন কি, এগুলো কিন্তু 2 নম্বরের জন্য, বারবার বলছে এই যে প্রশ্নগুলো, এটা দেখো মাধ্যমিক 2017-এ পড়েছে। দেখো তাহলে কি বললাম, উপগ্রহ চিত্র বা উপগ্রহ সংজ্ঞা 2 মার্কস, এগুলো কত নম্বরের জন্য, এগুলো কিন্তু 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলো দিচ্ছি 2 মার্কস, ঠিক আছে। এটা গেল। তারপরে এখান থেকে দেখো উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব, ঠিক আছে। এটা দূর সংবেদন কি, এটাও 2 নম্বরের জন্য। অবশ্যই উত্তরগুলো একটু তুলে নাও খাতায়, ভিডিওটা পজ করো। তারপর দেখো সক্রিয় সেন্সর কাকে বলে, দেখে নাও, ঠিক আছে। তারপর দেখো নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে, দেখে নাও, ঠিক আছে। আচ্ছা এবার চলে যাই জিও স্টেশনারি বা ভূ সমলয় উপগ্রহ কি। দেখো মাধ্যমিক 2017-এ পড়েছে, এটা একটু পুরনো বই, কিন্তু এখানে একটু দেওয়া আছে, মানে 2-3 বছর আগের বই, তবু এখানে দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ যে জিও স্টেশনারি বা ভূ সমলয় উপগ্রহ কি 2017-এ পড়েছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের যেটা, দেখো তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে, এটা পড়েছে। তারপরে দেখো এটা করবে, পড়িনি, এটা করবে, ঠিক আছে। তারপরে দেখো পিক্সেল কাকে বলে, এটা করবে, পিক্সেল কি দেখো তুলে নাও এখানটা, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এখানে আছে টিসিসি বলতে কি বোঝায়, এটা দেখো। আর এফসিসি বলতে কি বোঝায়, এটা দেখে নাও, ঠিক আছে। আচ্ছা এখানে টিসিসি এইটা এখান থেকে এই পর্যন্ত, আর এফসিসি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, দেখে নাও, দেখতে পেয়েছো। আচ্ছা এবার চলো আমরা চলে যাই পরের, দেখো। আচ্ছা এটা একটুখানি আমি তোমাদের ভালো করে বলে দিই যে এফসিসি বলতে কি বোঝো, আর এখানে এফসিসি এইটা, আর এখানটা এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা এবার দেখো যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। ভূবৈচিত্র্য সূচক বা ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের বলতে কী বোঝো, দেখো তোমরা বাংলা এবং ইংরেজি দুটোই কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। কারণ ভূবৈচিত্র্য সূচকের ইংরেজি কিন্তু ট্রোপোগ্রাফিক্যাল, প্রশ্ন কিন্তু এইভাবে দিয়ে দেবে, ঠিক আছে। ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র কাকে বলে, তখন যেন হাতামাতা পেও না, তার কারণ এটা কিন্তু সেম জিনিস, ঠিক আছে। দেখো এটা দেখে নাও, ঠিক আছে, সংজ্ঞা বৈশিষ্ট্য দেখে নাও।
আচ্ছা, এবার দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি গুরুত্ব। দেখো এটা পর্ষদ নমুনা প্রশ্ন। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার 2020-তে পড়েছে। টোপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে কোন কোন বিষয়ে পাঠ করা যায় দেখে নাও। ঠিক আছে, এইটা দেখে নাও। তাহলে এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নিলে। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই। দেখো মিলিয়ন শিট বলতে কী বোঝায়, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও মিলিয়ন শিট। তারপর দেখো সমোন্নতি রেখা বলতে কী বোঝো, এখান থেকে এই পর্যন্ত দেখে নাও। আচ্ছা, তারপর দেখো ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। দেখো এটা 2019 সালে পড়েছে। ভগ্নাংশ সূচক বা RF এর ব্যবহার লেখো। এখান থেকে শুরু হচ্ছে এবং সেটা এখানে গিয়ে শেষ। একটু দেখে নাও, এখানে গিয়ে শেষ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই 3 নম্বরের প্রশ্ন। এবার আমরা কোনগুলো করব, এবার করবো আমরা 3 মার্কস। 3 মার্কসের কী কী প্রশ্ন আমরা করবো এবার একটু দেখে নিই। দেখো প্রথমে দেখো বলছে উপগ্রহ চিত্রের সুবিধা কী কী, বা উপগ্রহ চিত্রের 3টি সুবিধা উল্লেখ করো। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা করবে। দেখো দেখে নাও, আমি একটু উত্তরগুলোকেও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো উপগ্রহ চিত্রের অসুবিধা কী। দেখো এখান থেকে শুরু করবে, অসুবিধা, উপগ্রহ চিত্রের অসুবিধা এখান থেকে এই পর্যন্ত একটু দেখে নাও। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার। এবছর কিন্তু উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য পড়েছে, তাহলে উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার আলোচনা করো, বা উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব। এবছর বৈশিষ্ট্য পড়েছে, এবার কিন্তু ব্যবহার গুরুত্ব ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা দেখে নাও, 2017 পড়েছে। দেখো এই পর্যন্ত আছে উত্তরটা, একটু ভালো করে আমি একটু তুলি। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত আছে। ঠিক আছে, ঠিক আছে। স্টুডেন্টস একটু বেশি করে শেয়ার করে দাও, তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমার যেসব বন্ধুরা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, সামনের বছর মাধ্যমিক করে, তাদের কাছে এগুলো একটু শেয়ার করে দাও। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই পরে। দেখো ভীষণ ইম্পর্টেন্ট। দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। দেখো পর্ষদ নমুনা প্রশ্ন, মাধ্যমিক 2017 পড়েছে। অথবা দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের ছকের মাধ্যমে করো। দেখো এটা মাধ্যমিক 2020-তে পড়েছে। উত্তরটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, একটু ভালো করে উত্তরটা দেখে নাও। আচ্ছা, এখানে শেষ নয়, এখানে গিয়ে তোমাদের এখানে শেষ হবে, উত্তরটা দেখে নাও। ঠিক আছে, দেখতে পেয়েছো, এই পর্যন্ত শেষ। আচ্ছা, এইবার দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো পার্থক্য দেয়নি, ভীষণ ইম্পর্টেন্ট পার্থক্য। বারবার বলে দিচ্ছি, স্টার মেরে নাও। জিও স্টেশনারি ও সান ফ্রান্সিসকো উপগ্রহের পার্থক্য, অথবা ভূ সমলয় উপগ্রহ বা সূর্য তুলনাকারী উপগ্রহের পার্থক্য লেখো। এটা দেখো, এটা একটু দেখে নাও ভালো করে, পার্থক্য দুটো, কারণ এই পার্থক্যগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট 3-এর জন্য। দেখো কি বলছে, জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। আমি প্রথমে একটু ভুল উচ্চারণ করেছিলাম। জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো, এবং ভূ সমলয় উপগ্রহ ও সূর্য তুলনাকারী উপগ্রহের পার্থক্য, মানে এটারই বাংলা। ঠিক আছে, জিও স্টেশনারি আর সান সিনক্রোনাসের বাংলা হলো ভূ সমলয় এবং সূর্য তুলনাকারী। একটু দেখে নাও। ঠিক আছে, পার্থক্যটা ঠিক আছে, দেখে নিয়ে। আচ্ছা, মনে রাখবে এই চ্যাপ্টারতে কিন্তু 2 আর 3 ছাড়া কোনো প্রশ্ন পড়ে না। শর্ট প্রশ্ন 2 এবং 3। ঠিক আছে, 5-এর কোনো কিন্তু প্রশ্ন এই অধ্যায় থেকে পড়ে না। তারপর দেখো সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো, পার্থক্যটা দেখে নাও। এবার দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো, অথবা উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, দেখে নাও এটা। ঠিক আছে, এই পর্যন্ত। তো এই হলো আমাদের এই অধ্যায়ের, তোমাদের সামনে তুলে ধরলাম উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই অধ্যায়টা তোমাদের সামনে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল সাজেশনের জন্য 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা কী কী পড়বে এই প্রশ্নগুলো তোমরা তৈরি করো। যদি এখান থেকে তোমরা যদি তুলে নিতে পারো খুবই ভালো, অথবা তোমার টিচারকে বলবে, বা তোমার যদি মনে হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো 9734630593। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কি বললাম, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা অবশ্যই মেসেজ করবে, কেউ কল করবে না। যদি কোনো নোটসের দরকার হয় তোমরা অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করে জানাবে। কি বললাম, 9734630593। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমরা আমাকে অবশ্যই জানাবে, স্যার ইতিহাস, ভূগোল এবং বাংলার এই জিনিসটা বা এই নোটসটা আমার নেই, যদি আপনি দেন আমি অবশ্যই তোমাদেরকে এটা কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর অবশ্যই তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।